হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সো আজকে আমরা যেটা স্টার্ট করতে যাচ্ছি সেটা হলো এনসিইআরটি 11 এর সেটস অ্যান্ড সেটসের যে পোর্শন চ্যাপ্টারটা আছে ম্যাথামেটিক্সের, সেটা আমরা আজকে স্টার্ট করতে যাচ্ছি। তো এখানে আমরা এনসিইআরটির আমি যেটা এনসিইআরটিটা চয়েস করেছি তার কারণ এনসিইআরটিটা চয়েস করলে যেমন যেই মেইনের জন্য যেমন যেই মেইন এবং অ্যাডভান্সের জন্য যেমন সুবিধা হবে, তেমনি যেমন ওয়েস্ট বেঙ্গলে যেগুলো আছে জয়েন্ট এন্ট্রান্স যেগুলো আছে সেগুলোর জন্য সুবিধা হবে। তো সেই কারণে আমরা স্টার্ট করতে চাইছি যে ফ্রম সেটস দিয়ে আমরা প্রথমে স্টার্ট করছি এবং তারপরে আমরা একে একে সবগুলো চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করব। সো আমি সুবীর দাস। সো আই হ্যাভ লাইক আমি যেটা ম্যাথামেটিক্সে এমএসসি এবং বিএসসি করেছি। বিএসসি করেছি রাওয়াল রামকৃষ্ণ মিশন থেকে, এমএসসি করেছি বেলুড় মঠ আরকেম আরকেম ভেরি থেকে। আরকেম ভেরি মানে হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ এডুকেশনাল রিসার্চ ইনস্টিটিউট থেকে। তারপর আমি এমটেক করেছি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট থেকে। এখন বর্তমানে একজন ব্যাংকার, যে একটা মাল্টিন্যাশনাল ব্যাংকে কাজ করি। সো এটা গেল আমার ছোট ইন্ট্রোডাকশন। সো এখন আমরা যে সেটসের যেটা পড়াশোনা যেটা আছে সেটাকে শুরু করা যাক। যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা আহ, জর্জ জর্জ ক্যান্টর, এটা 1985 সালে এটাকে ইনভেন্ট করেছিল, যে সেট থিওরি ডিফিনিশনগুলোকে দিয়েছিল। তার মানে এই নয় যে তার আগে থেকে লোকজন সেটসের যে প্রপার্টিগুলো যেগুলো আছে সেগুলো তার আগে থেকে ব্যবহার করছে না, এরকম না। কিন্তু জর্জ ক্যান্টর করেছিল কি, সে একটা মানে পুরো সেট আপ দিয়েছিল, যেটার মাধ্যমে ওয়েল ডিফাইন্ড যে ব্যাপারটা, সেটাকে পুরো ব্যাপারটাকে ডিফাইন করেছিল জর্জ ক্যান্টর। সো সেই জন্য তার নামেই এটাকে জর্জ ক্যান্টর, এনাকেই বলা হয় যে সেটের উদ্ভাবক। তো প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার। সেট অফ ন্যাচারাল নাম্বার এগুলো হচ্ছে যেগুলো তোমার 1 2 3 4 সেট অফ, যেগুলো অল ইন্টিজার ভ্যালুস, যেগুলো তোমার জিরো থেকে জিরো কিন্তু ইনক্লুডেড না, 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত all the natural numbers, all the integer values, those are considered as a natural number. সো জেড হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল এখানে জিরো এবং নেগেটিভ ভ্যালুস অল অফ দোজ আর ইনক্লুডেড। কিউ হচ্ছে সেট অফ অল ন্যাচারাল নাম্বার, রেশনাল নাম্বার। রেশনাল নাম্বার আমরা তাকেই বলবো যেগুলোকে আমরা পি বাই কিউ ফর্মে লিখতে পারবো, যেখানে পি একটা ইন্টিজার, কিউ আর একটা ইন্টিজার। So obviously, so q does not belongs to 0. So you know that uh, আমরা আমরা কোনো কিছুকে জিরো দিয়ে ডিভাইড করতে পারি না, সেই জন্য কিউটা ওর ভিতরে থাকবে। তো তারপরে আমরা দেখবো যে সেট অফ রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারস হলো 1 থেকে -ইনফিনিটি থেকে ইনফিনিটি, তুমি যে কোনো নাম্বারকে দেখো সেটাই হচ্ছে গিয়ে তাকে আমরা বলতে পারবো রিয়েল নাম্বার। তো জেড প্লাস হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বারস। পজিটিভ রিয়েল নাম্বারস আর ন্যাচারাল নাম্বার এ দুটো মোটামুটি সেম। তো তুমি এটাকে জেড প্লাস তুমি ইকুইভ্যালেন্স টু ন্যাচারাল নাম্বার, এটাকে তুমি এভাবে লিখতে পারো। কিউ হচ্ছে কিউ প্লাস তেমনভাবেই হচ্ছে পজিটিভ র্যাশনাল নাম্বারস, অ্যান্ড আর প্লাস হচ্ছে। আচ্ছা, তো আমরা এবার দেখি যে দুভাবে আমরা সেটকে রিপ্রেজেন্ট করতে পারি। একটা হচ্ছে রস্টার ফর্ম। রস্টার ফর্মে বলা হচ্ছে এ যদি আমরাকে রিপ্রেজেন্ট করি একটা সেটকে আমরা যখন নাম দেবো তখন আমরা এটাকে এইভাবে লিখব, ক্যাপিটাল দিয়ে লিখব। আর সেটের যে এলিমেন্ট থাকবে সেগুলোকে আমরা স্মল হাতে লেখা লিখব। তো এটা হয়ে গেল একটা রস্টার ফর্ম। রস্টার ফর্ম মানে হচ্ছে সেখানে প্রত্যেকটা সেট মানে কোন এলিমেন্টের ভিতরে আছে এবং কোন এলিমেন্ট নেই, তুমি সেটাকে একদম ক্লিয়ার করে লেখা থাকবে। এখানে যেমন প্রত্যেকটা এলিমেন্ট এর তিনটে নাম্বার আছে এবং পরিষ্কার করে লেখা আছে যে কোন কোন এলিমেন্টগুলোর ভিতরে আছে, কোন কোন এলিমেন্টগুলোর ভিতরে নেই। আমি দেখতে পাচ্ছি যে কোন কোন এলিমেন্টগুলো আছে, কোন কোনগুলো নেই, আমার ক্যালকুলেট করতে হচ্ছে না। তো এটাকে বলবো আমরা রস্টার ফর্মে ট্যাবুলার ফর্ম। সো যেখানে সেট বিল্ডার ফর্মে তোমাকে সেখানে বিল্ডার যে মেকানিজমটা দেওয়া থাকবে, কিন্তু কোন কোন এলিমেন্টগুলো ভিতরে আছে না আছে সেগুলো দেওয়া থাকবে না, তোমাকে নিজেকে জেনারেট করে নিতে হবে। যেমন ধরো আমি একটা সেটের নাম দিলাম যেখানে ফর্মগুলো হচ্ছে n/n+1 এইভাবে আছে, ঠিক আছে, যেখানে এনটা হচ্ছে n বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে কি হচ্ছে, এখানে দেখো কোন কোন সেটগুলো আছে। এখানে 1/2 আছে, 2/3 আছে, ঠিক আছে। তো এখানে কোন কোন এলিমেন্টগুলো আছে এবং কোন কোন এলিমেন্টগুলো নেই, সো
সেটা কিন্তু লেখা নেই, সেটাকে আমাদেরকে নিজেদেরকে মানে তৈরি করে নিতে হবে সেটগুলোকে। সেই জন্য এটাকে আমরা বলবো যে এটা রস্টার ফর্ম, আর এটা সেট বিল্ডার ফর্ম। এখন আমাদের দেখা যায় যে এখানে কিছু কোশ্চেন আছে, সেগুলো হচ্ছে ওয়াটার অফ দ্য সেট ইজ ওয়াটার অফ দ্য এলিমেন্ট ইজ ম্যাটার। এই কোশ্চেনটা দেখি, এই কোশ্চেনটা হচ্ছে ধরো এ ইকুয়ালস টু এইভাবে লেখা আছে, এ বি ধরো ডি সি, এই 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 সেটটা এবং এই সেটটা এ বি সি ডি, এটা এই দুটো কি সমান? এ এ ইকুয়ালস টু বি? কোশ্চেন আনসার ইজ ইয়েস। সো ওয়াটার অফ দ্য এলিমেন্ট, হাউ দিস, কোন এলিমেন্ট আগে আসবে কোন এলিমেন্টে পরে যাবে, সেটা কিন্তু এখানে কোনোভাবেই ম্যাটার করে না। ওকে, সো পরের কোশ্চেনটা হচ্ছে আমরা কি মানে রিপিটেড এলিমেন্ট কি থাকতে পারে? রিপিটেড এলিমেন্ট থাকতে পারে? এর আনসার কিন্তু রিপিটেড এলিমেন্ট থাকতে পারে, মানে ধরো এ ইকুয়ালস টু এরকম আছে এ এ বি, আর একটা ধরো বি সেট আছে যেখানে হচ্ছে এ বি, এই দুটো সেট কি সমান? হ্যাঁ, আনসার ইজ হ্যাঁ। সো এই দুটো সেট কিন্তু সমান। সো পরের কোশ্চেনে দেখা যাক, যে এখানে আমরা দেখবো যে এমটি সেট। এমটি সেটটা হচ্ছে এমন একটা সেট যার মধ্যে কিছু নেই। কিছু নেই মানে হচ্ছে যে সেটের মধ্যে এইটাকে আমরা এইভাবে ডিনোট করব, এর মধ্যে কিছু নেই, এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, কিছু নেই, এর নাম্বার অফ এলিমেন্ট হচ্ছে 0। ওকে, নাম্বার অফ এলিমেন্ট ইজ 0। সো এটা হয়ে গেল এমটি সেট। এখন আমরা দেখি যে ফাইনাইট সেট এবং ইনফাইনাইট সেট, নাম দেখে বুঝতে পারছো যে একটা হচ্ছে যে সেটটাতে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে সেটাকে বলবো আমরা ফাইনাইট সেট। যে সেটে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট নেই, ইনফাইনাইট অসংখ্য, মানে আমরা গুণে শেষ করতে পারবো না, সেগুলোকে বলবো আমরা ইনফাইনাইট নাম্বার। একটা উদাহরণ দিয়ে দেখা যাক। উদাহরণ ধরো এ একটা সেট যেখানে এ বি সি ডি কটা এলিমেন্ট আছে, এলিমেন্টগুলোকে যদি আমরা কাউন্ট করি তো এখানে 4টে এলিমেন্ট আছে। ঠিক আছে, আবার এটাকে মনে করো না যে ধরো আর একটা সেট আমি দিচ্ছি এ বি সি ডি ই, এটাতে কটা সেট আছে, কটা নাম্বার আছে, নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট, সেটাকে বলবো আমরা ইনফাইনাইট সেট। সো এখানে যখন আমরা এলিমেন্ট কাউন্ট করছি তখন কিন্তু মনে রাখতে হবে নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট কাউন্ট করছি। সো এই বিতে কটা এলিমেন্ট আছে, বিতে এখানে আমরা দেখতে বিতেও কিন্তু 4টে এলিমেন্ট আছে, কারণ এখানে বিটাকে যদি আমরা রিওয়াটার করে লিখি এবং ফাইনাল ফর্ম যেটা হবে সেটাতে কিন্তু 4টে এলিমেন্ট থাকবে, কারণ এ যেটা আছে সেটা রিপিটেড আছে, সেহেতু এখানে এটা হয়ে যাবে বি এবং এ দুটোই সেম সেট, এবং তোমার এ ইকুয়ালস টু বি, এবং প্রত্যেকটা সেটে 4টে করে এলিমেন্ট আছে। ঠিক আছে, এখন এক্সাম্পল দেওয়া যাক কিছু ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেটের ধরো তুমি এক্সাম্পল দিলে সেট অফ ন্যাচারাল নাম্বার, সব থেকে সোজা এক্সাম্পলটা নিই আমরা। সেট অফ ন্যাচারাল নাম্বার যেটা হচ্ছে এন সাজ দ্যাট এন বিলংস টু এন, এতে কটা এলিমেন্ট আছে? অসংখ্য এলিমেন্ট আছে, তার কারণ ন্যাচারাল নাম্বার ডিফাইন হয়েছে এমনভাবে যে 1 থেকে তোমার ইনফিনিটি পর্যন্ত সব ইন্টিজার নাম্বার সে তার ভিতরে আছে, সেই জন্য হচ্ছে এটাকে আমরা বলছি যে তোমার ন্যাচারাল নাম্বার। সো এটা ইনফাইনাইট সেট। সো এখানে একটা কোয়েশ্চেন আছে তোমাদের জন্য, এটা হচ্ছে ইজ দ্য অল দ্য ইনফাইনাইট সেট ক্যান বি পুট ইনটু আ রস্টার ফর্ম। সো রস্টার ফর্মে আমরা কি দেখেছিলাম, রস্টার ফর্মে আমরা এটা দেখেছিলাম যে সেই সেই সেটটাকে আমরা রস্টার ফর্ম বলবো যাতে প্রত্যেকটা এলিমেন্ট ডিফাইন করা আছে। ঠিক আছে, তো আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখি, সেট অফ কিউ। কিউটা কী ছিল, কিউ হচ্ছে সেই সব এলিমেন্ট যারা হচ্ছে রেশনাল নাম্বার। ঠিক আছে, তুমি মনে করো এটাকে রস্টার ফর্মে দেওয়া আছে, রস্টার ফর্মে ধরো ও এ বি সি এরকমভাবে দেওয়া আছে রস্টার ফর্মে। ঠিক আছে, কিউটাকে যদি আমরা এবার ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখি তাহলেও কিন্তু সেটা একই রকম কিউ থাকবে না। সো কিউটাকে মনে করো আমি ছোট থেকে বড় আকারে সাজিয়ে লিখলাম, সেখানে মনে করো সি আগে এলো, বি পরে গেল, আর এ লাস্টে গেল। ঠিক আছে, তো এবার দেখো, এবার হচ্ছে
এবার আমরা এইটাকে মনে করো, তো তুমি সেটটাকে রস্টার ফর্ম পেয়ে গেলে, তার মানে প্রত্যেকটা এলিমেন্ট তোমাকে জানা। তো মনে করো যে এখানে যে নাম্বারগুলো আছে সেগুলো হচ্ছে বি এর পরে বি লেস দেন এ, যেহেতু আমরা সাজানোর পরে ঠিক করছি, তো বি লেস দেন এখানে এ হবে। তাহলে এবারে দেখো বি প্লাস এ বাই টু, এই নাম্বারটা লেস দেন বি, আবার গ্রেটার দেন বি বাট লেস দেন এ। সো এইটা এই নাম্বারটি কিউ এর ভিতরে আছে, অবশ্যই আছে, তার কারণ এ আছে ভিতরে, বি আছে ভিতরে। সো তাদের ডিভাইড করে যোগ করে 2 দিয়ে ভাগ করলে সেটাও তো ভিতরেই থাকবে না, রেশনাল নাম্বার ভিতরেই থাকবে। তো সেই জন্যে আমরা এটাকে দেখতে পেলাম যে এটা কি হয়ে গেল, যে তাহলে এটাকে আমরা রস্টার ফর্মে লিখতে পারলাম না। তার কারণ কি, এর মধ্যে কোথাও একটা নাম্বার আছে এ প্লাস বি বাই টু, যে নাম্বারটা আমরা কনসিডার করে নিয়েছি এটার ভিতরে। সেই জন্য এটাকে আমরা সবসময় আমরা যে ইনফাইনাইট নাম্বারগুলোকে রস্টার ফর্মেও লিখতে পারবো। সো ইকুয়াল সেটের ডেফিনেশন এটা আমরা আগেই দেখে নিয়েছি, যে ইকুয়াল সেটের ডেফিনেশন আমরা এইভাবে দেব। ধরো দুটো সেট আছে, দুটো সেটকে আমরা বলবো যে সেম সেট, এ ইকুয়ালস টু বি if they satisfies, like a belongs to a, if a belongs to a implies a belongs to b. Similarly, if b belongs to b implies b belongs to a. সো এইটা এই দুটোকে আমরা আবার অন্যভাবে লিখতে পারবো। ঠিক আছে, এই দুটোর মানে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্ট, এর প্রত্যেকটা যে কটা এলিমেন্ট আছে সেই কটা এলিমেন্ট আমরা বিতে গিয়েও খুঁজে পাবো। ঠিক আছে, তাহলে কী হবে, দুটো সেট, সেটাকে বলবো, তাহলে এটা কি হয়ে যাবে, এ সাবসেট অফ বি। ঠিক আছে, এ ধরো এর প্রত্যেকটা এলিমেন্ট বি এর ভিতরে আছে, তার মানে এ পুরোটাই বি এর ভিতরে আছে। সিমিলারলি এটার মাধ্যমে আমরা কি বলতে পারবো, বি এর প্রত্যেকটা এলিমেন্ট, বি এর যে কোনো একটা এলিমেন্ট তুলবো সেটা আছে এর ভিতরে। সো এটা হয়ে যাবে বি সাবসেট অফ এ। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারবো এ ইকুয়ালস টু বি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া যাক। সেই কারণে আমি আগে যখন বলেছিলাম, আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম এইভাবে, ধরো এ এ বি, বি ইকুয়ালস টু এ বি, এই দুটো সেট কি সমান? আমরা ডেফিনেশন দিয়ে দেখি। এর থেকে যে কোনো একটা এলিমেন্ট তুললাম, প্রথমে তুললাম এ বিলংস টু এ। এবার আমরা চেক করছি বি এর ভিতরে সেটটা আছে কিনা, বি এর ভিতরেও এটা আছে কিনা। হ্যাঁ, বি এর ভিতরেও অলসো বি বিলংস টু এ, বি বিলংস টু এ বিলংস টু বি। সো এটাকে ইমপ্লাই করছে এ সাবসেট অফ বি। সিমিলারলি বি এর থেকে যে কোনো একটা এলিমেন্ট তুলো, তুমি পেয়ে যাবে এ এর ভিতরে সেই এলিমেন্টটাকে তুমি খুঁজে পেয়ে যাবে। তো এটাকে তাহলে কি বলা যাবে, যে তাহলে এ ইকুয়ালস টু বি। সো রিপিটেশন অফ দ্য এলিমেন্ট ডাজ নট ম্যাটার। সাবসেটের ডেফিনেশন তোমরা অলরেডি আগেই আমি দিয়ে দিয়েছি। তো এ সাবসেট অফ বি তখনই বলবো যখনই প্রত্যেকটা এ বিলংস টু এ এমপ্লয়েজ এ বিলংস টু বি। এই যদি কন্ডিশনটা যদি তোমার হোল্ড করে, তখন আমরা বলবো এ সাবসেট অফ বি। ওকে, সো সাবসেট অফ রেশনাল নাম্বার, সাবসেট অফ রিয়েল নাম্বারের কিছু সাবসেট যেমন অলরেডি আমরা দেখে নিয়েছি, ন্যাচারাল নাম্বার, জেড, ইন্টিজার, কিউ, রেশনাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, রেশনাল নাম্বার, আর ইরেশনাল নাম্বার অলসো। ইরেশনাল নাম্বার বলে একটা সেট আছে অলসো, যেগুলো তোমার যেগুলো কিউ না, যেগুলোকে আমরা প্রকাশ করতে পারি না, তোমার রেশনাল নাম্বার পি বাই ফর্মে আকারে প্রকাশ করতে পারবো না, সেগুলোকে আমরা লিখতে পারবো যে তোমার সেগুলো ইরেশনাল নাম্বার, সেটা একটা সাবসেট অফ রিয়েল। সো নাও আর একটা জিনিস আমরা দেখি, এবারে ইন্টারভ্যাল অফ সাবসেট অপারেশন আমরা দেখি। ইন্টারভ্যাল কেমন হতে পারে, ধরো 1 থেকে, এই ধরো রিয়েল নাম্বারটা আছে -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত আমাদের রিয়েল নাম্বারটা আছে। ঠিক আছে, এবার এখানে মাঝখানে কোথাও একটা জিরো আছে। ঠিক আছে, তো আমরা এখানে সাবসেট বলবো, ইন্টারভ্যাল সেগুলোকেই বলবো যেগুলো কিছুটা এরিয়া জুড়ে আছে। যেমন ধরো ইন্টারভ্যাল 2 প্রকারের হতে পারে। একটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, 3 প্রকারের হতে পারে। একটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল মানে তোমার, এর আমি এক্সাম্পল দিই, 1 থেকে 2, এটা হচ্ছে তোমার 1 থেকে, এটা মনে করো 2, এটা মনে করো 1। এখানে এখানে কিন্তু 1 আর 2 সেটটা নেই,
তো 1 আর 2 এর মাঝখানে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো আছে, কিন্তু 1 আর 2 সে দুটো নেই। তো এটাকে কি করা যাবে, যে এটাকে আমরা ওপেন সেট দিয়ে লিখব। এরপর আছে ক্লোজ সেট। ক্লোজ সেটটাকে আমরা ক্লোজ সেট অফ তোমার যদি এখানে 1 আর 2 যদি ক্লোজ সেট ধরি, তাহলে এখানে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে তোমার যে দুটো এন্ড পয়েন্ট, সেই দুটো এন্ড পয়েন্টও ওর ভেতরে থাকবে। ঠিক আছে, তো এখানে এখানে তোমার তাহলে বুঝতে পারলে যে 1 আর 2 যদি তোমার 1 আর 2 এই দুটো এলিমেন্টও এর ভিতরে আছে। ঠিক আছে, তো তোমার এখানে কিন্তু একটা ভাবে তুমি লিখতে পারবে ইকুয়ালস টু, আচ্ছা, তো আর একটা ভাবে আমরা সেটকে লিখতে পারি, সেটা হচ্ছে এক সাইড ওপেন এক সাইড ক্লোজ। সো এটাকে যদি আমরা এইভাবে লিখি, এখানে তো ওয়ান থেকে 2 এর ভিতরে যতগুলো এলিমেন্ট আছে তারা সবাই কিন্তু এর ভিতরে আছে। তাছাড়া আরও একটা এলিমেন্ট আছে, সেটা হচ্ছে একটা এন্ড পয়েন্ট কিন্তু এর ভিতরে আছে, সেটা হচ্ছে ওয়ান একটা এন্ড পয়েন্ট, সেটা এর ভিতরে আছে। তো আমরা এইভাবে লিখতে পারবো যে 1 আর এটা ধরো 2, একার ভিতরে সব এলিমেন্ট আছে এবং 1টা ভিতরে আছে। তেমনিভাবে আর এক রকমভাবে আর এর আর একটা ভাষা হতে পারে, সেটা হচ্ছে এখানে 1 আছে, এখানে 2 আছে। তো থার্ড ব্র্যাকেট মানে 2টা ভিতরে আছে, ফার্স্ট ব্র্যাকেট মানে ও একটা কিন্তু ভিতরে নেই। তাহলে এই সেটটার মানে হচ্ছে 1 আর 2, যার ভিতরে 2টা কিন্তু ভিতরে আছে কিন্তু একটা নেই, আর সব এলিমেন্টগুলো ভিতরে আছে। তো ইউনিভার্সাল সেট বলতে সেট অফ এলিমেন্টস সাবসেট অফ বেসিক্স অফ আ সিমিলার কনটেক্সট। সিমিলার কনটেক্সট বলতে আমরা এখানে ধরো, যখন আমরা ধরো বলছি এ একটা সেট যেখানে 1 2 3 এগুলো আছে, বি একটা সেট 4 5 6 -10 এগুলো আছে, তখন আমরা ধরে নিতে পারি জেড, জেড মানে হচ্ছে সেট অফ অল ইন্টিজার্স। হ্যাঁ, তো সেটাকে আমরা ধরে নিতে পারি যে আমরা ইউনিভার্সাল সেট। So universal set can be vary from time to time, so nature of context. So that's why it's written that so relevant to the particular context. এটা হয়ে গেল ইউনিভার্সাল সেট। সো ভেন ডায়াগ্রাম একটা ভীষণই ইন্টারেস্টিং ব্যাপার। সো প্রত্যেকটা সেটকে আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। সো ধরো এখানে আমরা আগের এক্সাম্পলটা নিই, 1 2 3 4 10, আর ধরো বিয়ের একটা এক্সাম্পল নিলাম, সেখানে ধরো 4 3 -10 আছে। তো আমরা এইটাকে কিন্তু এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। তো ধরো এখানে আমরা ইউনিভার্সাল সেট কোনটাকে ধরতে পারি, ইউনিভার্সাল সেট আমরা এখানে যেহেতু কথা বলছি ইন্টিজার নিয়ে কথা বলছি, এ আর বি দুটোই সেট অফ ইন্টিজারের একটা সাবসেট। তো আমরা এখানে জেডটাকে আমরা ধরে নিতে পারি যে তোমার হচ্ছে ইউনিভার্সাল সেট। তো ইউনিভার্সাল সেট হয়ে গেল জেডটা। এবার আমরা লিখছি এটা এইভাবে লিখছি আর বিটা এইভাবে লিখছি। এবার দেখো এ আর বি এর ভিতরে এই যে এরিয়াটা, এই এরিয়াটাকে বলবো আমরা কমন এরিয়া। ঠিক আছে, আর এইখানে এ ধরো এটা ধরো এটার নাম দিলাম, এটার নাম দিলাম বি। তো এই যে এরিয়াটা মাঝখানে যেটা কমন এরিয়া, সেটাকে বলবো আমরা ইন্টারসেকশন কিংবা কমন এরিয়া। ঠিক আছে, তো এইখানে দেখো কমন এরিয়ার ভিতরে কোন কোনগুলো আছে, 3 আর 4 দেখো দুটো সেটের মধ্যেই কমন আছে, 4 আর 3 একের ভিতরে। এবার তা বাদ দিয়ে 4 আর 3 বাদ দিয়ে এর ভিতরে আর কোন কোন নাম্বারগুলো আছে, এবার দেখো এখানে আছে 1 2 এবং 10 আছে। আর বি এর ভিতরে কোন নাম্বারটা আছে, কোন কোন নাম্বারগুলো আছে যেগুলো ইন্টারসেকশন বাদ দিয়ে আছে, -10। তাহলে আমরা যদি ধরো এখান থেকে লিখতে পারি এ মাইনাস বি, এ থেকে যদি বিটাকে যদি বাদ দিই, এ থেকে বিটাকে বাদ দিলে কোনটা পড়ে থাকবে, এই যে এরিয়াটা থাকবে সেই এরিয়াটা শুধু পড়ে থাকবে, তাই তো। এই এরিয়ার মধ্যে তাহলে কি বাদ যাচ্ছে, এ সেট থেকে 4 আর 3 বাদ যাচ্ছে, তাই তো। তাহলে আমরা এটাকে এ মাইনাস বিটাকে কীভাবে লিখতে পারবো, এখানে তোমার ভেন ডায়াগ্রামে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে এটাকে হয়ে যাবে 1 2 আর 10। তো এরকমভাবে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে প্রত্যেকটা সেটকে পরিষ্কার এবং ক্লিয়ারভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এটাকে শুধু তুমি যখন কিছু সেট রিলেটেড অঙ্ক করতে যাবে তখন এটা খুবই হেল্পফুল হবে। সো নাও উই সি সাম union set theoretic operations are like you can তুমি এটা দেখতে পারো যে এ ইউনিয়ন বি, ইউনিয়ন মানে হচ্ছে
আবার ভেন ডায়াগ্রামটা আমরা একবার ডাকি। এটাকে মনে করো এ, এটাকে মনে করো বি। এ ইউনিয়ন বি হচ্ছে এ আর বি পুরোটাকে মিলিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলবো এ ইউনিয়ন বি। তখন মনে করো এ যদি হয়, তাহলে এ ইউনিয়ন বি হয়ে যাবে আমাদের সবগুলো এলিমেন্ট মিলিয়ে যে সেটটা হবে সেটাকে বলবো আমরা এ ইউনিয়ন বি। ঠিক আছে, এ ইউনিয়ন বি এটা হয়ে গেল। এবার দেখো যে এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন এ এর মানেটা কি? এর সাথে এর, এর সাথে প্রথমে এর সাথে বি এর যোগ করছি, আর বি এর সাথে, আর এটার মানে হচ্ছে বি এর সাথে এ যোগ করছি। তো যোগ তো আমরা সেই একই করছি না, সেই তুমি একটার সঙ্গে আর একটা যোগ করো, তারপরে এটার সঙ্গে আর এটা যোগ করো, দুটো তো সেমই জিনিস। তো এই জন্য এটাকে বলা হচ্ছে কমিউটেটিভ ল।
নাম্বার প্রপার্টিটা একটু একটু কঠিন আছে। সো এখানে বলছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো আমরা ফিরে যাবো সেই ভেন ডায়াগ্রামে। ভেন ডায়াগ্রামটাকে যদি আমরা ড্র করি, ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে এটাকে মনে করো এ, এটা বি, এটা সি। এ ইউনিয়ন সি কোনটা ছিল? প্রথমে আমরা ড্র করেছি এ ইউনিয়ন সি কোনটা আছে। এ ইউনিয়ন সি, না বি ইউনিয়ন সি, এই পার্টটাকে দেখি আমরা। বি ইউনিয়ন সি বলতে বোঝাচ্ছে বি আর সি এর যে কমন এরিয়া যেটা আছে, না কমন এরিয়া, ইউনিয়নের যেটা এরিয়া আছে, টোটাল এরিয়া যেটা আছে, সেইটাকে বলছি আমরা বি ইউনিয়ন সি। ঠিক আছে, এর মধ্যে এর সঙ্গে এ এর কমন এরিয়া কোনটা আছে? এ এর কমন এরিয়া দেখো, এইটাকে যদি আমরা ড্র করি, তাহলে এই যে মোটামুটি একটা লাভ আকারের যেটা হয়েছে, ঠিক আছে, এই যে এরিয়াটা, এই যে এরিয়াটা হচ্ছে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এবার আমরা দেখি যে এইটা কোথা থেকে আসছে। ইন্টারসেকশন বি ইউনিয়ন ইন্টারসেকশন সি। তো প্রথমে সেই আমরা একই জায়গায় যাব, ভেন ডায়াগ্রাম সি। প্রথমে আমরা দেখি এ ইন্টারসেকশন বি কোনটা, কোন এরিয়াটা, সে গিয়ে এ ইন্টারসেকশন বি, এটা মনে করো এই বি সি। এ ইন্টারসেকশন বি এ হচ্ছে এই যে এরিয়াটা, ঠিক আছে। আর তোমার হচ্ছে বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, ওর যে এরিয়াটা হচ্ছে এইটা। এবার এদের যে ইউনিয়ন, এদের ইউনিয়ন মানে এই এরিয়াটা। তো তো এখান থেকে তোমরা দেখতে পেলে এই এরিয়াটা আর এই এরিয়াটা সেম জিনিস। তো এটাকে আমরা বলছি ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। সো এটাকে দেখি সেট থিওরিক ডিফারেন্স। সেট থিওরিক ডিফারেন্স এটা আমরা আগে একবার কনসিডার করেছি, তো আর একবার দেখি ব্যাপারটা কি হচ্ছে। এটা এ, এটা বি। এ মাইনাস বি বলতে যেগুলো হচ্ছে, তুমি এইভাবে লিখতে পারবে, such that A does not belongs to B। তার মানে তোমার এতে আছে কিন্তু সেই নাম্বারগুলো বিতে নেই, সেটাকে আমরা বলবো তাহলে দেখো এইখানে যে এলিমেন্টগুলো আছে সেগুলো এতে আছে কিন্তু বিতে নেই, ঠিক আছে। এবার তাহলে বলো এ মাইনাস বি আর বি মাইনাস এ, এ দুটো কি সেম জিনিস? তো একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক যে এ মাইনাস বি আর বি মাইনাস এ, এ দুটো সেম জিনিস কিনা। তো এইখানে আমরা যদি দেখি, আচ্ছা একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক। এ ইকুয়াস টু মনে করো 1 2 3 4, বি ইকুয়াস টু 3 4 6, ঠিক আছে। কমন এলিমেন্ট কোনটা কোনটা আছে? 3 আর 4 আছে কমন এলিমেন্ট। কমন এলিমেন্টের বাইরে কোনটা কোনটা আছে এ সেটাই 1 আর 2, এখানে আছে 6। তাহলে আমরা কি বলেছিলাম যে এ মাইনাস বি হচ্ছে এতে আছে কিন্তু বিতে নেই। তাহলে এ মাইনাস বি কোনগুলো হয়ে গেল? তোমার 3 আর 4 বাদ দিয়ে যেগুলো আছে সেগুলো হয়ে গেল তোমার 1 আর 2। এখানে তুমি বি মাইনাস ই যদি দেখো তাহলে কিন্তু এটা হয়ে যাচ্ছে 6 হবে। তাহলে এ মাইনাস বি নট ইকুয়ালস টু বি মাইনাস এ, ঠিক আছে। আজকে এই পর্যন্ত থাক, নেক্সট পার্টটা আবার পরের দিন দেখা যাবে। ধন্যবাদ।